এই গতকাল একটা ইউটিউবের একটা দেখেছি, আমাদের একজন সাধু বাবা, সে বলছে এই চুল দাড়ি রাখা নাকি বৈধতা নাই। না, এটা তার সিদ্ধান্ত ভুল আছে। কেউ জানা যাবে না যে আমি পৃথিবীর সব জানি। 3 প্রকারের চুল রাখার নিয়ম আছে। অর্ধকেশী, পূর্ণকেশী, ন্যাড়া। মহাপ্রভুকে নিয়ে যদি কেউ তুলনা করে যে মহাপ্রভুর শিখা রেখেছিল, আমরা শিখা রাখবো। মহাপ্রভু জীবনে একবার ক্ষৌরকার্য করেছে, তারপরে আর ক্ষৌরকার্য করেছে এই নাপিতটা কিটা আমার একটু শাস্ত্রতে দেখাবার বললেন তো। যেদিন মধু নাপিত ক্ষৌরকার্য করলেন, তারপরে আর মহাপ্রভু ক্ষৌরকার্য করছে এমন কোনো প্রমাণ আছে শাস্ত্রে? আছে? যদি ইস্কন বলে যে আমাদের খালি শিখা রাখার নিয়ম, আরে গৌর কিশোর দাস বাবাজি কি চুলদারি এক সময় রাখছে না? ব্যাসদেবের চুলদারি ছিল না? ছিল কি না? তো এখন আমরা এটা বলবো না। আমাদের 3 প্রকার চুল রাখার নিয়ম: অর্ধকেশী, পূর্ণকেশী, ন্যাড়া। পূর্ণকেশী কারা? এইরকম চুল দাড়ি রাখে যারা। অর্ধকেশী কারা? গোপ আর দাড়ি ফেলে কেশ রাখে যারা। ন্যাড়া কারা? চুল দাড়ি গোপ সমস্ত মাথা মুন্ডন করে পিছনে শিখা রাখে, শিখা বন্ধনের জন্য শিখা রাখে যারা, এরা ন্যাড়া। এই 3 প্রকার অবস্থান। তাই সনাতন ধর্মে চুল দাড়ি রাখা যাবে না এমন কোনো কথা নেই যে চুল রাখা যাবে না, দাড়ি রাখা যাবে না। রাখা যাবে, তবে রাখা যাবে না কোনটা? দাড়ি ফেলে গোপ রাখা যাবে না। দাড়ি ফেলে গোপ রাখলে, আসমন করলে ওই গোপের স্পর্শ যদি হাতে লাগে তার আসমন হবে না। এজন্য পিতামাতা মারা গেলে আপনারা ঔষধ পালনের সময়, মাথা মুন্ডনের সময় গোপ ফেলে দেয় না? ফেলে কিনা বাবা? এই কারণ হচ্ছে আসমন করা যাবে না। যারা দীক্ষা নিয়েছে তাদের কোনো গোপ রাখার বিধান নেই। যদি চুলদাড়ি গোপ সম্পূর্ণ রাখেন তাহলে বিধান আছে। রাধে রাধে। তাই সনাতনের চুলদাড়ি খুব বড় হয়ে গেছে। যখনই বড় হয়েছে সনাতন খুঁজছে। লোকমুখে শুনলেন চন্দ্রশেখরের ঘরে মহাপ্রভু আজ অনেক দিন অবস্থান করছে। পাবন অবতারী শ্রীমান গৌরহরির দয়াটা দেখুন। এইটুক জায়গা বুঝাবার জন্য এই 2 ঘন্টা আলোচনা। ভগবান হয়ে যদি জাতির হিংসা না থাকে, ভগবান হয়ে যদি সবাকারে একাকার করতে পারে, আর আমি যদি মনুষ্য জাতি হয়ে আমার মধ্যে তো হিংসা থাকে, তাহলে কি আমি মানুষ? তো ভগবান কত বড় দয়ালু সেই কথাটা বুঝাবার নিমিত্তে কি করলেন? চন্দ্রশেখরের ঘরের অদূরে ওই দরজামুখী হয়ে অদূরে দাঁড়িয়ে আছে, অদূরে দাঁড়িয়ে আছে। এদিকে যখন ভক্ত যদি ভগবানকে ডাকে না, ভগবান আর থাকতে পারে না। সনাতন যখন গৌরাঙ্গ মহাপ্রভুকে স্মরণ করছে, গৌরাঙ্গ মহাপ্রভু জানতে পেরেছে আমার সনাতন এসেছে। চন্দ্রশেখরকে ডাকছে সনাতন, মহাপ্রভু ডাকছে চন্দ্রশেখর, তোমার দরজায় না একজন বৈষ্ণব এসেছে, তুমি যাও ওই বৈষ্ণবকে ঘরের মধ্যে ডেকে আনো। ওই বৈষ্ণবকে ডেকে আনো। চন্দ্রশেখর তো উড়িয়ে গিয়েছে। ঘরের দরজাটা খুলে দেখতে পায় দূরে একজন দরবেশ দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো বৈষ্ণব নয়। আমরা বৈষ্ণব বলতে কি বুঝি গো? হয়তো চুল দাড়িয়েলা, বড় তিলক করা, নাকি মেলা মালা নেওয়া, এগুলো বৈষ্ণব না? কিন্তু না, চুলদাড়ি নিয়ে বড় মালা নিয়ে শয়তানও আমার মতো সাজতে পারে। তাহলে কি বৈষ্ণব চিনিবার দেবতার শক্তি নেই? দেবতা পর্যন্ত বৈষ্ণব চিনতে পারেনি। চন্দ্রশেখর বললেন দৌড়িয়ে এসে, প্রভু প্রভু, না তো আমার ঘরের দরজায় কোনো বৈষ্ণব নেই। প্রভু বললেন, চন্দ্রশেখর, আমার মন বলছে তোমার দরজার সম্মুখে একজন বৈষ্ণব এসে দাঁড়িয়ে আছে। বলছে, না প্রভু, আমার দরজার সামনে একজন দরবেশ এসে দাঁড়িয়েছে। মহাপ্রভু লম্ফ দিয়ে উঠে দরজার সম্মুখে গিয়ে দেখে দূরে দাঁড়িয়ে 2টি চোখের জলে সনাতন ভাসছে। একবার সনাতন
প্রভুর চরণের দিকে তাকায়, আর একবার সনাতন প্রভুর বদনের দিকে তাকায়। একবার চরণের দিকে আর একবার বদনের দিকে তাকাতে না তাকাতে মহাপ্রভু ডাকছে, সনাতন, সনাতন, আমার কাছে আসো বাবা। সনাতন দূরে দাঁড়িয়ে আছে, প্রভু ঘর থেকে বাইরে ছুটে গিয়েছে। সনাতন, আমি বড় বড় পিপাসা নিয়ে দাঁড়িয়ে আছি, তুমি আসো বাবা। সনাতন দুটি চোখের জলে ভাসছে। যে অনন্ত কোটির ব্রহ্মাণ্ডের মহাপরিচালককে ব্রহ্মা পর্যন্ত যাকে, যার চরণ বন্দনা করে, যাকে অনন্ত কোটি জীব ডাকে, আর সেই ভগবান গৌর হরি সনাতনকে ডাকছে। কথাটা একটু বুঝার। সনাতনকে ডাকছে, সনাতন দূরে দাঁড়িয়ে আছে। দয়াময়, ও প্রভু, তুমি আমাকে মনে রেখেছ। জীবনে আমি কোনোদিন তোমাকে মনে রাখতে না পারলেও তুমি যে বড় দয়াল, তুমি যে বড় দরদিয়া, তুমি আমাকে মনে রেখেছ বান্ধব। তুমি আমাকে ভুলে যাওনি। যখন এটা বলে শুধু মনে মনে স্মরণ করছে, দুটি চোখের জলে ভাসছি। প্রভু আরো কাছে গেছে। প্রভু যত কাছে যায় সনাতন তত পিছনে চলে যায়। প্রভু ধরতে যায়, সনাতনের পিছনে চলে যায়। না না প্রভু, আমাকে তুমি ছুঁয়ো না, আমি অস্পৃশ্য, আমি অপবিত্র, আমার কি যোগ্যতা আছে তুমি আমাকে স্পর্শ করে তোমার চরণে আমাকে ঠাঁই দেবে? বুঝতে পেরেছেন? আমার কি যোগ্যতা আছে, আমার কি সাধনা আছে যে আমি তোমার চরণ পাবো, তোমার কাছে আমি থাকতে পারবো, তোমাকে আমি স্পর্শ করতে পারবো? এই জগতে আমার কি যোগ্যতা আছে? কোন যোগ্যতা। তুমি আমাকে কৃপা করে একটিবার তোমার চরণে আশ্রয় দিলেই হবে। প্রভু বললেন, সনাতন, ভক্তি বলে বিশ্ব জগৎকেও পবিত্র করা যায়। তুমি আসো, তোমাকে স্পর্শ করে আমি গৌর হরি পবিত্র হব আমার ভক্তের অঙ্গ পরশ করে। ভক্তের অঙ্গ পরশ করে ভগবানও পবিত্র হয়। রাধে রাধে। কার অঙ্গ পরশ করে? ভক্ত না থাকলে ভগবানের কোনো মূল্যবোধ থাকে না, থাকে? তাই আজকে ভক্ত ভগবান গৌর হরি নিজে সনাতনকে জড়িয়ে ধরলেন। এ কথাটা আমি বারংবার বলে থাকি। এর উদ্দেশ্য একটাই, আমাদের আজও এই চৈতন্যদেবকে আজও আমরা মেনে নিতে পারছি না। এই মহাপ্রভুকে আজও আমরা হৃদয়ে জাগা দিতে পারছি না। আমরা শুধু হিংসা, অহংকার, নিন্দায় পরিপূরক হয়ে বসে আছি। আমরা কখনো নিজেকে চিনতে জানার জন্য চেষ্টা করছি না। তবে নিজেকে জানা বোঝার জন্য দুটো কথা বলবো। এই কথা বলার আলোকে বাবা তোমরা কিছু পিছনে চলে যাও। আপনাদের জয়নিতায় আরো কিছু আজকে দুটো কথা বলে যাব, কেউ উঠবেন না, আমি অনুরোধ করছি, কেউ উঠবেন না। বাবা তোমরা পিছনে যাবে, সামনে না। একবার তোমাদের কিন্তু কথা বলে শোনাতে পারি না, পিছন থেকে আসবে। যাও, পিছনে চলে যাও। তাই কৃপাপূর্বক যার যেমন সামর্থ্য আছে দক্ষিণা স্বরূপে আমার পাগলরা যাচ্ছে দেবেন। আপনাদের এই ভিক্ষার উপরে মন্দিরটা চলে। উঠবেন না কেউ, কিন্তু কথা শুনবেন, আর যার যেমন সামর্থ্য আছে দিবেন। পিছন থেকে তোমরা ছুটে আসবে। এদিকে থেকে চারজন যাও, এদিকে থেকে চারজন যাও, দুপাশ দিয়ে। জয় নিতাই গৌর হরি বল। বলছি এদিকে চারজন, এদিকে চারজন। ও চারজন লোক গেলে হবে না, এই পাশ দিয়ে কিছু চলে যাও। যাক, জয় নিতাই জয় গৌর হরি বল। যার যেমন মায়েরা বাবারা যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুপাতে ভগবানের সেবায় কিছু দিবেন। আর কথাগুলো চালিয়ে যাচ্ছি, কথাগুলো শ্রবণ করতে হবে। দাঁড়িয়ে গেলে কিন্তু কথা বলা
যাবে না। কি যেন আসছে, দাও এখন দাও, যে প্রশ্ন দিয়েছে এখন দাও। আরে আমারও শেষ, দাঁড়াও। কমিটি দিয়েছে নাকি? আমাদের যে নামযজ্ঞ চলাকালীন নামযজ্ঞের পাশে আবার একটা যজ্ঞ স্থাপন করা হয়, সেখানে লোকেরা অনেকে গাঁজা ডলে। এটা কি বৈধ না অবৈধ? এটা সম্পূর্ণ অবৈধ। যাগযজ্ঞ যত ছিল এককালে সব হত হলো নামী যজ্ঞ, নামী যজ্ঞ। তোমার অহংকার রূপ ধূপ পোড়ায়ে সৌগন্ধিতে হও মগন। মহাপ্রভু এই সিদ্ধি খাওয়ার যজ্ঞ জ্বালাবার কোনো অনুমতি সিদ্ধান্ত দেয়নি, দিয়েছে বৈষ্ণবীয় ধারা মোতাবেকে মহাজন সিদ্ধান্তবাদ ঘরের ভিতরে একটা জাগ প্রদীপ জ্বালাতে হয়, কিন্তু বাইরা বসে সিদ্ধি খেতে হবে। সিদ্ধি সেই ব্যক্তি খাবে যিনি এখানে বসে ঢাকা কি হইতেছে যে দেখতে পারে, জানতে পারে। যার বউ মরে না খাইয়ে ছেলের লেখাপড়ার টাকা জোটে না, চোরার বেটা চোরা বিয়ে করে বউ থুয়ে যে সিদ্ধি ডলে আর খায়, ওটারে পিটেতি হয়। রাগ করছেন নাকি? আপনাদের এই আমগ্রামে একজনের সিদ্ধিখোর নাই, দুই একটা গাঁজাখোর থাকতে পারে। হ্যাঁ এ বাবা, যুবক বাবার আছে নাকি? হ্যাঁ না, ওরা সিদ্ধি ওখানে, গাঁজা ওখানে, ওরা বাবা খায়। দুই একটা বাবা করে থাকতে পারে। তা যাক, চরণ ধরে করিমা না, নিশা খাওয়া কোনো ধর্মেই ভালো না। যে যত নিশা থেকে মুক্ত হয়ে নিশায় পড়ো, প্রেমে পড়ো, দয়া করে ভাবে পড়ো, সেটা আমার গোবিন্দের প্রেমে ভাবে পড়ো। হরি নামের নিশায় ডুবে যাও। যদি ওই নিশায় ডুবতে পারো তবে হলে কিছু হতে পারে, তবে ভক্তি সঞ্চারিতে পারে। আর যদি নামের নিশায় না ডুবে, হরি নাম বলো রে একবার, ও নিশা ছুটবে না কয়ার। হরি নাম বলো রে একবার, নেশা ছুটবে না যে আর। হরি বল বলো রে একবার, নেশা ছুটবে না কয়ার। ওরে নাম অমৃত পান করিলে ও হারে পাবি, পাবি কৃপা তার। হরি বল বলো রে একবার, নেশা ছুটবে না কয়ার। হরি বল বলো রে একবার, নেশা ছুটবে না গোয়ার। হরি বলো রে একবার, নেশা ছুটবে না গোয়ার। নাম অমৃত পান করিলে ও হায়রে পাবি, পাবি কৃপা তার। হরি বল বলো রে একবার, নেশা ছুটবে না কয়ার। হরি বলো রে একবার, নেশা ছুটবে না গোয়ার। এই যে নামে নিশা, এই নিশা, এই হরি নামে যেজন একবার নিশা করে, সকল নিশা তুচ্ছ হয়ে এক নামামৃত নিশায় যার মন প্রাণ ডুবেছে। তাহার মতো ভাগ্যবান আর জগতে কেবা হইয়াছে। তাই নেশা কিন্তু সব ধর্মে অবৈধ বলে করেছে বর্ণনা। নেশা খেয়ে মাতলামি করে কোনো ধর্ম তো হয় না। আজগাও যিনি প্রশ্ন করেছে ব্রজপ্রেম কি, এখন আমি বলতে পারবো না। আরো বলেছে নন্দ যশোদার কোন সৌভাগ্যের ফলে শ্রীহরি তাদের বাৎসল্য প্রেম আস্বাদনের জন্য এত আগ্রহ বা তৃষ্ণা অনুভব করেছিল, কেন জানেন না? কাটা স্তন কেটে বন্ধকে রেখে যেদিন ধরা সতী সেবা দিল শ্রীহরি নারায়ণকে, সেই দিন হতে নারায়ণ কথা দিল তাকে।
তাহলে কি কিছু দিলে কিছু পাওয়া যায়? ভক্তের ঋণ ভগবান শোধ করিতে আইসে এ ধরায়। তাই ধরার মতো ধরেছিল, ধরার মতো ধরেছিল, ধরার মতো ধরেছিল, ধরার মতো ধরেছিল, স্তন কেটে সেবা দিল, ধরার মতো ধরেছিল, স্তন কেটে সেবা দিল, ধরার মতো ধরেছিল। তাই সেদিন ভক্তের প্রেমে আবদ্ধ হয়ে সেই গোলকের শ্রীহরি আমি পুত্র রূপে তোমার কাছে যাব, তোমার কাটা স্তনের দুগ্ধ খাইব। দিলেন এই প্রতিশ্রুতি। আর একটা চমৎকার কথা আমার যে বাবা লিখে দিয়েছেন, কৃষ্ণের কাছে সব আছে তাই ভক্তি নাই কেন? বাবা প্রধানমন্ত্রীর ইচ্ছায় যেমন একজন পিয়ন চাকরি করে, প্রধানমন্ত্রীর চিঠি হলেও ওই পিয়নের সিল ছাড়া যায় না প্রধানমন্ত্রীর ধারে। তদ্রূপ ভক্তের কাছে ভক্তি ধন ভগবান ঢেলে দিয়েছে, প্রেম ধন ভগবানের কাছে রেখেছে। প্রেম ধন পেতে হলে ভক্তির প্রয়োজন, তাই ভক্ত সঙ্গে না হইলে ভক্তি পাবে না কখন। রাধে! ঔষধ যেমন কোম্পানিতে তৈরি করে দেয়, ঔষধের গুণগান ডাক্তারে জানায়। ডাক্তার ছাড়া কোম্পানির লোকের কাছে থেকে যদি ঔষধ কিনতে চাও, রোগ কিন্তু ভালো হবে না, টাকা যাবে ফাও। রোগ ভালো হবে? এই কোম্পানির লোকের কাছে ঔষধ খেলে রোগ ভালো হবে? তাহলে কার কাছে? ডাক্তারের প্রয়োজন আছে। তদ্রূপ ভগবানকে পেতে হলে ভক্তির দরকার আছে। এই ভক্তি ধন আছে কিন্তু ভক্তের নিকটে। ভক্ত ছাড়া ভগবানকে চাইতে গেলে পরিবেশ সংকটে। তাই তারা যতই অভিমান ত্যাগ করিয়া ভক্তের চরণ ধরে, এই হিংসা নিন্দা দূরে গিয়ে সে ভক্তির উদয় হবে। এই কারণে ভগবান তার কাছে ভক্তি ধান রাখে না, ভক্তি ধন রাখে ভক্তের কাছে, ভগবান থাকবে না কোনো দিনা। বৃক্ষের মধ্যে ভক্তি জননী তুলসী দেবী হয়, এই কারণে স্নান করে জল দিতে হয় তার গায়ে। কি মিথ্যা বলছি নাকি? সুর ছন্দে তালে তালে প্রশ্নের উত্তর হবে যদি কিন্তু ভক্তগণ এই ধৈর্য ধরে
করে বসে থাকে। আর একটা প্রশ্ন করছে, দ্রৌপদীর পঞ্চস্বামী হইবার কারণ। সব জায়গায় সব জিনিস প্রশ্ন করবেন না অকারণ। দ্রৌপদীর স্বামীর কথা বলবার গেলে যদি আপনার স্ত্রী লাভ দিয়া বলে দ্রৌপদীর 5 স্বামী আমার, কিন্তু এই একজনে কি আর বলে? দাঁড়া, টাইম হয়ে গেছে। পণ্ডিত বলছে দাঁড়া, এটা আমগ্রাম, অন্য কোনো গ্রাম না, না বললে ছাড়বো না। সাধুর গ্রাম আমগ্রাম, এই মাদারীপুরের মধ্যে যদি সাধুর গ্রাম থাকে তো আমগ্রাম। এই আমগ্রামে অর্থাৎ দ্রৌপদীর পঞ্চস্বামী কেন, এই কথা এমনি সময় আমার মন্দিরে যাবেন বুঝিয়ে দেবো, আসরে নয়। কারণ এই জায়গায় দাঁত জ্বালাই নিয়ে ফুলাপানো আছে, অজ্বালাই নিয়ে ফুলাপানো আছে। তা এই মহিলারাও যারা 2-4টা আছে, কেউ জ্ঞানী আছে, ভজনশীলা আছে, কেউ দুর্বুদ্ধি দুরাচারও আছে, আছে না বাবা? যদি প্রশ্ন করে দ্রৌপদীর 5 স্বামী ছিল, আমারও 5টা দরকার, দেবেন নাকি? এই জন্য তাদের জন্ম, তাদের কর্ম এটা টানবেন না, আপনার কি করা প্রয়োজন এইটা বলবেন। সনাতন ধর্মে আছে নিজের স্বামীর চিন্তা ব্যতিরিকে অন্য পর পুরুষের রূপের বর্ণনা করলেও সে পতিতা হয়, এইটা জানুন। এমনি ট্যাকেল দিয়ে রাখা যায় না, মেয়ে ছেলে 3টের মাথাও আর একজনের হাত দিয়ে ধরে চলে যায়। আবার যদি ইয়ে বলেন তো কায়দা আরো কি হয় বোঝেন না। এই জন্য সব প্রশ্ন সব জায়গায় করা যাবে না। দেশ কাল পাত্র এইটা বিবেচনা করে আমার কাছে প্রশ্ন করবেন। ওই অমকের বাবার নাম কি, অমকের জন্ম কিভাবে হলো, এই আমার কাছে বলছেন তো মরছেন, নাইলে আপনার বাবার নামও বলতে হবে। যদি বলেন আমার বাবার নাম অমুক, আমার বিশ্বাস হয় না, কারণ আপনার মা তো মিথ্যাও বলতে পারে ভয়তে। আমার বাবার নাম কে জানে? আমার মা। আমার বা যারে বলছে যে ওই দিয়ে তোর বাবা, তার আমি বাবা বলি।